হাথরাস উন্নাও নিয়ে কেন্দ্রকে তোপ প্রিয়াঙ্কার। আদানি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা। সমস্ত ইস্যুতেই এদিন মোদী সরকারকে তুলাধুনা করেছেন প্রিয়াঙ্কা। जिसका नाम लेने से कभी कभी आप झिझकते हैं और कभी कभी उनका नाम धड़ाधड़ इस्तेमाल किया जाता है अपने आप को बचाने के लिए। उन्होंने HAL, BHEL, SAIL, GAIL, ONGC, NTPC, रेलवेज, IIT, IIM, ऑयल रिफाइनरी, तमाम PSU बनाए। अध्यक्ष महोदय, उनका नाम पुस्तकों से मिटाया जा सकता है, उनका नाम भाषणों से मिटाया जा सकता है, लेकिन जो उनकी भूमिका रही इस देश की आजादी के लिए और इस देश के निर्माण के लिए, वो इस देश से कभी मिटाया नहीं जा सकता। हमारा संविधान एक सुरक्षा कवच है, एक ऐसा सुरक्षा कवच है जो देशवासियों को सुरक्षित रखता है, न्याय का कवच है, एकता का कवच है और अभिव्यक्ति की आजादी का कवच है। दुख की बात यह है कि मेरे सत्ता पक्ष के साथी जो बहुत बड़ी बड़ी बातें करते हैं, इन्होंने इन 10 सालों में ये सुरक्षा कवच, सत्ता पक्ष के मेरे साथियों ने ये सुरक्षा कवच तोड़ने का पूरा प्रयास किया है। संविधान में सामाजिक, आर्थिक और राजनीतिक न्याय का वादा है। ये वादा एक सुरक्षा कवच है जिसको तोड़ने का काम शुरू हो चुका है। लैटरल एंट्री और निजीकरण के जरिए ये सरकार आरक्षण को कमजोर करने का काम कर रही है। সংসদে প্রথমবার ভাষণ দিলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এ যেন ইন্দিরা গান্ধীর রেপ্লিকা। মোদি জামানায় দুর্বল হয়েছে সংবিধান। সংসদে প্রথম ভাষণেই নজর কাড়লেন প্রিয়াঙ্কা। নিজের প্রথম ভাষণেই মোদি সরকারকে তোপ দেগে তিনি বললেন, গত 10 বছরে সংবিধানের রক্ষা কবচ দুর্বল হয়েছে। ওয়েনারের সাংসদের মতে 2024 লোকসভা নির্বাচনে যদি এনডিএ আরো বেশি আসন পেত তাহলে পাল্টে যেত সংবিধান। সেই সঙ্গে মোদি সরকারকে প্রিয়াঙ্কার বার্তা, নেহেরুকে কটাক্ষ করা ছাড়া এনডিএ আর কি করেছে সেটা জানানো হোক। সংবিধান সংক্রান্ত বিশেষ অধিবেশনে ভাষণ দিলেও প্রিয়াঙ্কার কথাই উঠে আসে আদানি ইস্যু। ওয়েনারের কংগ্রেস সাংসদের তোপ, 142 কোটি মানুষকে ঠকিয়ে একজনকে সুবিধা দিয়েছে সরকার। প্রিয়াঙ্কা আরও বলেন, ভুয়ো মামলা দায়ের করে বিরোধী নেতাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে মোদি সরকারের আমলে। সাংসদ হিসেবে লোকসভায় প্রথম ভাষণ দিতে গিয়ে 2017 সালের উন্নাও ভাষণ এবং 2020 সালের হাথরাসের গণধর্ষণের কথাও বলেন। মসজিদে সমীক্ষা ঘিরে সম্বরে যেভাবে অশান্তি ছড়িয়েছে, 3 জনের মৃত্যু হয়েছে, সেই নিয়ে সরব হন প্রিয়াঙ্কা। এদিন প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণের প্রশংসা করেন দাদা রাহুল গান্ধী। Wonderful speech. Yeah. Better than my maiden speech. Let's put it like that. প্রথমবার সংসদে ভাষণ দিচ্ছেন কন্যা। গর্বের সেই মুহূর্তের সাক্ষী থাকতে লোকসভার গ্যালারিতে হাজির ছিলেন সোনিয়া গান্ধী। বোনের ভাষণ শেষ হতে এগিয়ে এসে শুভেচ্ছা জানান রাহুল গান্ধীও। ওয়েনার সাংসদের মন্তব্যের বিরোধিতা করলেও তার কথা মন দিয়ে শুনতে দেখা যায় বিজেপি সাংসদদের। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষণ শেষ হবার পরেই বক্তব্য রাখতে শুরু করেন প্রিয়াঙ্কা। গৌতম আদানি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের হুমকি, সমস্ত ইস্যুতেই মোদী সরকারকে তুলোধুলো করেছেন তিনি। নিজের প্রথম ভাষণে প্রিয়াঙ্কা বলেন, গত 10 বছরে এনডিএ সরকারের আমলে সংবিধানের রক্ষা কবচ অনেকখানি দুর্বল হয়েছে। যদি এবারের নির্বাচনে এনডিএ আরো বেশি আসন পেত তাহলে নিশ্চয়ই বদলে দিত ভারতের সংবিধান। ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার 75 বছর পূর্তি উপলক্ষে এদিন লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানে প্রথম বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নাম না করে রাহুল গান্ধীকে তোপ দেগে রাজনাথ বলেন, কয়েকজন শুধু সংবিধান পকেটে নিয়ে ঘোরে, বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করে, কিন্তু আমরা সংবিধানের কাছে মাথা নত করি। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।